নমস্কার, আমি শ্রেয়সী। আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো গোটা সপ্তাহে আমি ঘরে একা বসে থাকি, এই জন্য আমরা চেষ্টা করি সমস্ত উইকেন্ডে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার। তা এবারের উইকেন্ডে আমরা ঠিক করলাম চলো কোলন ঘুরে আসি। তো যেরকম ভাবা সেরকম কাজ, এই উইকেন্ডে আমরা কোলন ঘুরতে যাব। তো তার আগের দিন রাতেই আমি ওই জন্য রান্নাবান্নার পাটটা সেরে রাখছিলাম, কারণ ফিরতে অনেকটা লেট হবে। তার জন্য ভাবলাম ঠিক আছে চলো আগে রান্নাবান্নাগুলো করে নিই। তো আর আমরা বেরোবো অনেকটা সকালবেলা। তো যাই হোক, এই রান্নাবান্না মাছের ঝোল আমার কমপ্লিট করে নিয়ে পরের দিন আমরা সকাল সকাল যথারীতি বেরিয়ে গেলাম। কিন্তু মুশকিল হলো আমরা টাইমে পৌঁছালেও অবিলাস পৌঁছাতে পারেনি। তো আমাদের যে ট্রেনটা ছিল সেটা ডিরেক্ট ট্রেন ছিল কোলনের, ওটা আমরা মিস করে গেছিলাম। তো ঠিক আছে চলো, 15 মিনিট পর আরেকটা ট্রেন ছিল, বাট দুটো আমাদের ট্রানজ্যাকশান ছিল, একটা হচ্ছে উইসবাডেনে একটা আর একটা কোবল্যান্ডসের পর তারপরে কোলন ডিরেক্ট। তো এই যে কোলন স্টেশন পৌঁছে গেছি, আর জাস্ট স্টেশন থেকে বেরিয়েই দ্য আইকনিক কোলন ক্যাথেড্রাল। ওফ, আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে হ্যাঁ আমি দেখছি এত একটা রিচ হিস্ট্রি, এত কিছু, মানে আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে হ্যাঁ চলো আমি চলে এসেছি কোলনে, আমি দেখছি কোলন ক্যাথেড্রাল। তো যাই হোক, ক্যাথেড্রালে ঢোকার আগে এটা ছোট্ট ফোয়ারা মতন ছিল। তো ফোয়ারাটা যাই হোক না কেন, আমার ওই বাচ্চাটা থেকে খুব মজা লাগছিল যে ফোয়ারার জল ঘুরছে, ওর সঙ্গে সঙ্গে ও নিজেও পাই 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 করে ঘোরার চেষ্টা করছে আর কি। যাই হোক, ওটা দেখে নিলাম। দেখে নিয়ে আমি এখন ক্যাথেড্রালের দিকে এগোচ্ছি। তো ওই সাইডের এই সাইডে একটা জায়গা আছে, এখান থেকে একদম টপে টাওয়ারের টপে ওঠা যায়। তো আমরা টাওয়ারের টপে আজকে উঠবো না, আমরা জাস্ট এই গেটটা দিয়ে ক্যাথেড্রালের ভেতরে ঢুকবো। তো আমি ভাবছি যে টোটাল 532টা স্টেপস আছে ও টপে ওঠার জন্য। তো যেহেতু আমি আজকে যাচ্ছি না, তো তার ভিডিও আমার মানে দেখানো আমার পক্ষে পসিবল না। এর যে মানে আমি খালি হিস্ট্রিটা ভাবছিলাম যে 1248 শুরু হয়েছিল এটা, মানে তৈরি শুরু করা হয়েছিল 1880 সালে। এটা মানে মোটামুটি এর কাজ শেষ হয়। সব থেকে বড় কথা, এখনও এটা কন্টিনিউয়াস কাজ চলে কোথাও না কোথাও। মানে ভাবা যায় না এত বছর ধরে এত মানে এত সুন্দর। 515 ফিট মানে এটার ইয়ে। তো এটা ইউরোপের সেকেন্ড টলেস্ট ক্যাথেড্রাল, আর গোটা ওয়ার্ল্ডে থার্ড টলেস্ট ক্যাথেড্রাল আর কি, চার্চ। তো আর এই গথিক আর্কিটেকচার মানে জাস্ট মানে এত অপূর্ব, মানে চারিদিকটা খালি দেখতে হবে। আর্কিটেকচার মানে গথিক আর্কিটেকচারের এখানে প্রত্যেকটা কোনায় কোনায় একদম দেখার মতো মানে কিছু বলার নেই আর কি। এত সুন্দর আর্ট, আর এই যে কালারফুল গ্লাস, মানে ভেতরে ঢোকার পরে এই কালারফুল গ্লাসটা এতটা নজর কাড়ে সবার, মানে সেটা বলার মতো না। তো আমরা পুরো চার্চটায় এক রাউন্ড ঘুরে দেখব, এটাই ঠিক করেছি। তো একটু আগে এখানে প্রেয়ার হচ্ছিল, তো আমি ওই জন্য ওই সময় ভিডিওটা করিনি। জাস্ট প্রেয়ারটা কমপ্লিট হওয়ার পরে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম। প্রেয়ারের সময়টা ভিডিও করাটা আমার মনে হলো ঠিক নয় হয়তো, তাই জন্যেই করিনি। তো এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে চার্চের আর একটা দিকে গেলাম। তো সেদিকটাও দেখাচ্ছি আমি। এত সুন্দর এই যে আর একটা দিকে, আর সামনেটা পুরো একদম সুন্দর করে মোমবাতি জ্বালানোর একটা জায়গা করে দেওয়া হয়েছে। মানে শুধু একটা জায়গা না, প্রচুর জায়গা ছিল ওখানে মোমবাতি রাখার। আর প্রত্যেকটা জায়গায় একদম মোমবাতি পুরো পূর্ণ হয়ে গেছিলো। তো আমার ওই জন্য আর মোমবাতি রাখাটা হলো না, একটু মনে মনে দুঃখ পেয়েছিলাম। তো ভাবলাম ঠিক আছে চলো আবার কোনো সময় রাখবো, অন্য কোনো সময় আসলে। এই যে আর একটা জায়গা, আর একটা সুন্দর একটা কর্নার এটা আর কি, মানে প্রত্যেকটা আর্ট দেখার মতো, মানে আমি তো খালি দেখছিলামই। আর এই যে কালারফুল গ্লাসগুলো আমার যে কি ভালো লেগেছে, মানে সে বলার মতো না। আমি খালি হাঁ করে বারবার করে ওখানে ভিডিওই করছিলাম যে কি সুন্দর কালারফুল গ্লাস। এই যে আর একটা জায়গা, এখানেও এরকমভাবে মোমবাতি সুন্দর করে রাখার জন্য একদম সুন্দর জায়গা করে রেখে দেওয়া আছে। যাই হোক, পুরো চার্চটা আমরা ঘুরে দেখে নিলাম, এবার আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যেটা দেখলাম যে সুন্দর কীর্তন হচ্ছে। আমি তো পুরো অবাক যে এখানে কীর্তন হচ্ছে। তো ভালো, কীর্তনটা ভালো করে শুনে নিলাম। এত ভালো লাগছিল এখানে এসেও যে আমি দেশের কীর্তন শুনতে পাবো, মনে মনে ভাবছিলাম আমি একটু ওদের সঙ্গে গিয়ে আসি। যাই হোক, সবাই বললো না প্লিজ আর তুই গাইতে যাস না ওখানে। তো ঠিক আছে চলো। তো ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এবার, নেক্সট হচ্ছে হোয়েনজোলেন ব্রিজ।
তো এই ব্রিজটার একটা হাস্যকর হিস্ট্রি আছে। মানে হিস্ট্রি মানে এখানকার মানুষ মনে করেন যে এই ব্রিজে যদি আপনি আপনার প্রিয় মানুষের নাম লিখে তালা চাবি দিয়ে তালাটা ওর গায়ে দিয়ে যদি চাবিটা নদীর জলে ফেলে দেন, তাহলে আপনাদের সম্পর্কটা অটুট থাকবে, মানে খুব ভালো থাকবে। এটা একটা বিশ্বাস এখানকার মানুষদের। তো যাই হোক, সে বিশ্বাস যাই হোক, আমি তালার পরিমাণ দেখে পুরো অবাক হয়ে গেছি। মানে আমি বলছি কত তালা, গোটা ইউরোপের মানুষই মনে হয় তালা লাগিয়ে গিয়েছে, বা মানে যতজন আসে আমার মনে হয় সবাই তালা লাগিয়েই যায়। তা আনফর্চুনেটলি আমার তালাটা লাগানো হয়নি, কি জানি না কি হবে। যাই হোক, তো মানে তালা দেখে আমি হাসবো না, মানে আমি জাস্ট ভাবছিলাম যে ঠিক আছে, মানে কী অবস্থা এখানে। তো যা একটা জিনিস কি, এই মানে গভর্নমেন্ট থেকে অনেক তালা চাবি ভেঙে ফেলা হয়েছে। তার কারণ হচ্ছে এত বেশি তালা হয়ে গেছিলো ব্রিজের জন্য, এটা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করছিল ব্রিজকে। ঠিক আছে, তো চলো ব্রিজ ঘুরে আমরা আর একটা সাইডে আসলাম। এটা হচ্ছে ওল্ড সিটি আর কি। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই কোলন সিটির পুরোটাই প্রায় ধ্বংস হয়ে গেছিলো। এগুলো যেগুলো দেখছেন সবই প্রায় নতুন করে আবার তৈরি করা সমস্ত বিল্ডিংগুলো। এইখান থেকে না এই যে ভিউটা ক্যাথেড্রালের আরও সুন্দর লাগছে, মানে ব্রিজ সমেত এই ভিউটা, ওফ! আমি ভাবছি রাত্রিবেলার ভিউটা আরও কত সুন্দর হবে। আমরা যদি রাত্রিবেলা থাকতে পারতাম খুবই ভালো হতো। তো যাই হোক, রাতে থাকার তো আমাদের কোনো প্ল্যান নেই, আমরা তো সারাদিনের ঘুরেই চলে যাব। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা জাস্ট নদীটার ওপারটাতে যাব। তো নদীটার ওপারে যেতে গেলে কেবল কারেও যাওয়া যায়, বাট আমাদের কেবল কারে যাওয়ার ইচ্ছা ছিল না। আমাদের ইচ্ছা ছিল আমরা হেঁটে হেঁটে যাব, দেখতে দেখতে যাব, ব্রিজটাকে ক্রস করব, এটাই আমাদের মেন টার্গেট ছিল। তো সেই মতনই আমরা পায়ে হেঁটেই আসছিলাম। তো এই ভিউটার জন্যই আমরা হেঁটে যাব ঠিক করেছিলাম, বাস। মানে এইটাই দেখার জন্য। এই যে কেবল কারগুলো, এই কেবল কারে আরামসে এপার থেকে ওপারে যাওয়া যায়। হেঁটে যাওয়াতে বেশ খানিকটা কষ্ট হয়েছে আমাদের। আর এই যে কুকুরটা, এই যে কী কিউট, এর মধ্যে এসে জল থেকে বেরোবে না, ঠিক আছে? মানে ওর মালিক তো ওকে বের করার চেষ্টা করছিল। উফ, এই যে নদীর আওয়াজ, কী যে শান্তি আওয়াজটা শুনে। কতদিন পরে এমন, আর মনটা পুরো ভালো হয়ে গেছে। আমার মন ভালো হয়েছে, আর এদের মন যে কী ভালো হয়েছে ভগবান জানে। মানে অভিলাষ তো জুতো মুতো খুলে ফেলেছে, খুলে একদম নদীতে নেমে পড়েছে, ঠিক আছে? তো সেখান থেকে কয়েকটা নুড়ি কুড়িয়েও আমাকে দিয়েছে। আমি বলেছিলাম দু একটা নুড়ি কুড়িয়ে দে, বাচ্চাদের মতো। আমি নুড়িটা, যাই হোক, আমার শু ভিজে যাবে বলে আমি ভয়ে যাইনি, ওর কিচ্ছু যায় আসে না। এবার আমরা বলছিলাম যে এখানে শু খুলিস না, তার কারণ হচ্ছে প্রচুর বিয়ারের বোতল ভাঙা আছে, কাঁচ টাচ ঢুকে যাবে। তো কে কার কথা শোনে? এই যে সবাই মিলে ক্লান্ত শরীরে বসে পড়েছে। তো ওখানে বেশ খানিকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম নদীর ধারটায় বসে। এত সুন্দর লাগছিল ওই নদীর আওয়াজ, শান্ত পরিবেশ। তো যাই হোক, ওখান থেকে বসে থাকতে থাকতে অনেকটা সময় চলে গেছে। তা আমরা ভাবলাম যে না, এবার তো না ফিরলে আমরা ট্রেন পাবো না। তো ফেরার পথে হঠাৎ করে একটা চিলড্রেন পার্ক দেখতে পেলো অভিলাষ। তোর খুব ইচ্ছা ওখানে ও যাবে। তা চলো, কী আর করা যাবে, বাচ্চা ছেলের ইচ্ছা হয়েছে। তো আমরা বলছি তোকে নিয়ে গিয়ে ওই বাচ্চাদের সব যত দোলনা আছে যা আছে সব তোকে উঠিয়ে দেবো। তো বলছে হ্যাঁ আমি উঠবো। তাহলে ঠিক আছে চল, হ্যাঁ উঠবো। তো যাই হোক, ওকে নিয়ে যাওয়া হলো। তো এখানে এসে যেটা আমার এক্সট্রা উপরি পাওনা, এই যে টয় ট্রেন। মানে আমার যে কী মজা লাগছিল, মানে আমি যদি আগে জানতাম তাহলে এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে সেখানে গিয়ে টিকিট করে আমি সত্যি একটু টয় ট্রেনে উঠতাম। বাট আমি সত্যি জানতাম না। আমি যখন জেনেছি তখন আমরা ফেরার পথে, অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে যাচ্ছিলাম, স্টেশনের দিকেই যাচ্ছিলাম। তা আর কী করা যাবে, খুব দুঃখ লাগলো। বাট দেখে মন শান্তি হয়ে গেছে, খুব মজা পেয়েছি, খুব বাচ্চাদের মতো লাফিয়েছি। তো সন্ধ্যা হয়ে এসেছে, এবার সবাই মিলে তাড়া দিচ্ছে চলো 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 চলো। তো যাই হোক, আমরা ফেরত আসছি আবার বাড়ির দিকে। কোলন ঘোরা আমাদের হয়ে গেল। যাক, আমাদের একটা ভালো হয়েছে, ফেরার সময় আমরা টানা ট্রেন পেয়েছি। 3 ঘন্টার রাস্তা, টানা ট্রেনে চলে আসবো, এটাই হলো শান্তি। তো এখানে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি। আশা করছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে। আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।